ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছিলাম, তারপরে ভাবছিলাম যে কি করা যায়। এদিকে তো বাদবাকি থালা বাসন ধোয়াই হয়ে গেছে। আর আমাদের বাড়িতে জানো কি হয়েছে, কদিন ধরে তো বেশ কয়েকদিন ধরে ফিউজ নেই, কারণ ফিউজের একটা গন্ডগোল হয়ে গেছে। কিন্তু বরের এত কাজ যে এই সুইচটাই ঠিকমতো সারাতে পারছে না। অন্ধকারে আমাকে রাত্রের কিছু কাজ করতে হয় রান্নাঘরে, কি আর করব, কতই বা বলা যায়। বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, ওর সময়ই হয় না। যাই হোক, অবশেষে একটু চা করব, বাড়িতে লিকার চা বসিয়ে দিলাম, আর একটু মুড়ি মাখাবো। এদিকে আচ্ছা বল, ছেলেকে রুটি জিজ্ঞাসা তরকারিটা করলাম। কেমন ছিল? এত ভালো, মানে 5 স্টার হোটেল একদম ক্রস করেছে এটা। মানে আমার বাবু সোনাকে সবাই দেখো, ও যে কতটা স্ট্রংলি বন্ধুরা যে ফেস করলো কয়েকটা দিন, আমি সব তোমাদেরকে জানাবো। কিন্তু ওর রুটি তরকারি অনেক ভালো লেগেছে। তরকারি বলতে তেল ছাড়া, মশলা ছাড়া, দারুণ জিরে ছাড়া, অনলি সেদ্ধ। সেটা কিভাবে করেছি তোমাদের সেটাও বলবো। ওকে নিচে নামতে বারণ করি, কারণ ওর একটা বড় অপারেশন যাই হয়েছে। হোক, চলো তাহলে আমার বড় এই কি, ভয়েসটাও আমাদের তোমরা কাছে শুনে নাও। শিশুদের ওর যাই হচ্ছে অপারেশন অনেক হোক না বড় কেন একটা বড় আর অপারেশন কি কি হয়েছে, কষ্টদায়ক সেই তার ব্যাপারে জন্য আমি পরে ওকে তেল তোমাদের ছাড়া খাবার জানাচ্ছি। খেতে হয়। আর এদিকে আমার চা তৈরি করতে হবে, আর তার জন্য লকুনদানাগুলো ঠাকুরের প্রসাদ হিসাবে যেগুলো, ওগুলো আমি ফেলি না, আমি চা করে প্রতিদিন খেয়ে নিই। তো লিকার চা খাওয়ার সন্ধ্যাবেলা একটা মজাই আলাদা। এবার আমি চায়ের কৌটা খুঁজে পাচ্ছিলাম না, চলে গেলাম জিরে হলুদের প্যাকেটের কাছে। এইবার জিরে হলুদের কাছেই ছিল। তারপরে আমি চায়ের লিকার দেওয়ার আগে ভালো করে ফুটিয়ে নিলাম আদা আর তুলসী পাতা দিয়ে। আর আমি এই জিনিসটা প্রতিদিন খাই, না হলে আমার ভালোই লাগে না। আর ছেলেকে পড়ানোই হলে তো আমার চা লাগবেই। তো লিকার দিয়ে কিছুটা সময় ঢেকে দিলে একটা সুন্দর ফ্লেভার হয়। তো যাই হোক, এবার আমি কাচের গ্লাসে খাবো না মাটির ভাঁড়টায়। মাটির ভাঁড়টা আমার বর আমাকে দিয়েছিল, কারণ আমি মাটির ভাঁড়ে চা খেতে বেশ ভালোবাসি। আর এদিকে দেখো, এক তুড়িতে চা ছাঁকা হয়ে গেল। আর এদিকে অর্ধেক পেঁয়াজ রয়েছে, কারণ কি ওই পেঁয়াজটা দিয়ে আমি আগের দিন কিছু খেয়েছিলাম। তো ভাবলাম একটু মুড়ি খাবো, পেঁয়াজ আদা কুচিয়ে নিলাম, আর একটু বাদাম নিয়ে নিলাম, আর একটু মুড়ি তেল দিয়ে মাখিয়ে নিলাম। আসলে ছেলের সামনে না এই খাবারগুলো আমি খাই না, কারণ ওকে ডাক্তারবাবু পুরোপুরি তেল ঝাল মশলা বারণ করে দিয়েছে বহুদিন আগেই। আর সেই থেকে এই পর্যন্ত ওকে সব কিছু তেল ঝাল মশলার বাইরেই খাওয়ানো হয়। তো যাই হোক, বিছানায় চলে এসেছি খেতে খেতে, বেশ মজা লাগছে। চলো চলো, তোমাদের একটা মজার কথা শেয়ার করা যাক, ভীষণ মজার। এত মজার একটা ঘটনা তোমাদের দেখাচ্ছি। আমি চা মুড়ি খাচ্ছিলাম, অন্যমনস্ক ছিলাম, আর আমার ছেলে বই পড়ছে। আমি পাশে বসে রয়েছি, ও অসুস্থ তো, বিছানায় এসে একটু মুড়ি টুড়ি খাচ্ছি। কেউ কিছু মাইন্ড করো না, অনেকে বলে বিছানায় খেতে নেই, আমরা বিছানায় খাই না গো। চা মুড়িটা বিছানায় খাওয়া হয়, কারণ ছেলেকে একদমই নিয়ে এই তাই। সময়টা থাকি তো। কিন্তু হঠাৎ পড়তে পড়তে নজর গেল যে কী রকম একটা হাস্যকর নজর, তোমরা লাইক দেখো। করো। ফিল্টার দিয়েছি তো, ছবিটা ভীষণ একটা বিচ্ছিরি লাগছে। ফিল্টার না দিলে মোটেও আমাকে ভালো লাগবে না, কিছু মনে করো না। আমার ব্যাপার এবার দেখো, আমার, তোমার আমার ছেলের ব্যাপার লুকটা জাস্ট তোমার। দেখো, ঠিক আছে? আমি জাস্ট কল্পনা করতে পারছি না, কেন জানো তো? ও কিন্তু বই পড়ছিল, এঁটেল মাটি কাকে বলে, দোআঁশ মাটি কাকে বলে। ও নিজে নিজে বই পড়ছিল, খুব অসুস্থ, তাও ইংরেজি, বলছি কি পড়িস না, ও ওয়াও! নিজে নিজে বইটা এনে পড়ছে। আমি ছেলে ভালো আছে, জানো তো? ছেলে ভালো আছে, কোনো দুষ্টুমি নেই। একটুখানি দুষ্টুমি করে, বকাঝকা খায় ঠিকই, কিন্তু ছেলে ভালো। এবার দেখো, এটা পুরো মেয়ে, জাস্ট একটা মেয়ে লাগছে। ও কিন্তু নিজে থেকে এই চুলের স্টাইলটা করেনি। ওই টুপিটা ওকে পরাই কেন, ওর তো শরীরে একটু ডিস্টার্ব হয় ঠান্ডায়, তার টুপিটা একটু পরিয়ে রাখি। ওর চুলগুলো এমন ওইদিকে দিয়ে দিয়েছে, চুল একটা এইদিকে আবার পড়ে রয়েছে। মানে জাস্ট ভাবো, আর আমি এটা খাচ্ছিলাম। তো এটা একটা ফানি সময় ছিল, বেশ ভালোই লাগলো। এবার চুলটা খোল, ওর পুরোটা খোল। এই দেখো আমার তো হিরোকে, এই ভিডিওটা দেখো, এই কিন্তু দেখো হিরো এখন আমার, শেষ দেখেছো? করলাম। এই টাটা, হচ্ছে আমার হিরো। সবাই ভালো কেমন থেকো। লাগলো?